গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আর একটা নতুন ভ্লগ দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকাল এখন ঘড়িতে সময় ওই প্রায় 9টা বাজে। বেশিরভাগ সময় আমি কিন্তু 9টা থেকে ভ্লগটা স্টার্ট করি, মানে বাবুকে একদম রেডি করে যখন স্কুলে পাঠিয়ে দিই সেই সময়টাতেই ভ্লগটা স্টার্ট করি। তার আগে কিন্তু আমি সময়টা পাই না। আজকে সকালবেলা উঠে আলুর পরোটা করেছিলাম, তো ভিডিও আর করা হয়েছিল না যেহেতু দিদিরা বাড়িতে আছে। তো ওই গল্প করতে করতে না কাজগুলো হয়েই যায়, আর মনে হয় না ক্যামেরাটা ওপেন করে বসে থাকি। কোন সময়টা কেটে যায় বোঝাই যায় না। আমার কিন্তু ব্লগ করার মেন উদ্দেশ্য এটাই ছিল, নিজের টাইমটা কাটানোর জন্য। তো আমি যেহেতু বাড়িতে একা থাকি, বোরিং হয়ে যায়, সেই জন্য কিন্তু এই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এই যে এখন যেমন বাড়িতে দিদি আছে বলেই গল্প করতে করতে ফের সময় কেটে যাচ্ছে আর ভ্লগটাই করা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নাস্তা করেই ডাইরেক্ট চলে এসেছি রান্নার দিকে, কারণ দিদি এর আগে রান্নাগুলো করে নিয়েছে। এটা কিন্তু আমি বট ভোনা করছিলাম, ওই আলু আর বেগুন ছোট ছোট করে কেটে কষা কষা টাইপের। বেশিরভাগ সময়টা আমরা ফ্রাই করি, বাট দিদি বলছে বেগুন দিয়ে একটু রান্না কর, সেই জন্য রান্না করছি। আর বটটা সেই জন্য দিদি বললো তুমি রান্না করো, বাকি রান্নাগুলো আমি সেরে নিচ্ছি। তো আমার আজকে মেন উদ্দেশ্য আমার এই বেডরুমটাকে একদম ডিপ ক্লিন করব আর সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তুলব। অ্যাকচুয়ালি আমার যে শরীরটা খারাপ হয়েছিল, তো সেই কারণে কিন্তু আমি প্রায় 15-22 দিন তো বেড রেস্টে ছিলাম। তার আগে থেকে আমার বেডরুমটা ডিপ ক্লিন করা হয়েছিল না। তো 1 মাসের মতো বলতেই পারো কিন্তু রুমটা ক্লিন করেছি না, মানে ডিপ ক্লিনটা করা হয়নি। সেজন্য আজকে ভাবলাম দিদি যেহেতু রান্নাটা ওইদিকে সারছে, তো আমাকে আগে এই কাজটা আমার করতেই হবে। আর আমার যে কি মানে হচ্ছিল কি বলবো, একটা না ক্লিন করে সব সময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা মানে একটা আদাত হয়ে গেছে। আর এটা কিন্তু আমার অনেক শখের, মানে স্বপ্নের ঘর বলতে পারো। স্বপ্নের বলার উদ্দেশ্য একটাই, কারণ আমি কখনোই ভাবিনি যে আমার নিজের একটা এমন বড় রুম হবে। কারণ আমার মানে অনেক প্রবলেমের মধ্যে থেকেই দিন কেটেছে আগে। তো সেই হিসেবে অনেক কষ্ট যুদ্ধ করে কিন্তু মানে আল্লাহ যে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটা এমন সুন্দর মানে গিফট দিয়েছে, আমি গিফটই বলি যে আমার গড গিফট এটা। তো যাই হোক, আমার মানে কখনো ভাবিনি নিজে একটা রুম কিনতে পারবো বলে। তো সেই হিসেবে কিন্তু এটা আমার কাছে স্বপ্নের থেকেও স্বপ্ন, মানে কখনোই ভাবিনি আমার পার্সোনাল মানে নিজের একটা এত বড় রুম হবে। আর সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যে আমার বাড়িটা যেন আমার শখের, মানে যেমন আমি চেয়েছিলাম তেমন করে রাখতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা চকচকে ভাব আমি রাখি। আর আমার নিজের মানে এই যে সারাদিন একা একা থাকি না, সেই জন্যই কিন্তু আমার মনটা খারাপ হয় না, কারণ আমার এই স্বপ্নের ঘরটাতে থেকেই আমার মনটা ভালো হয়ে যায়। আমার বাড়ির প্রত্যেকটা কর্নার কিন্তু আমার ভালোবাসার কর্নার বলতে পারো, মানে আমার ফেভারিট জায়গা আমার বাড়িটাই। এখন রাজা কোথাও বলে চলো বেড়াতে যাব আর বাইরে থেকে কোথাও ঘুরে এসি, একটু ফাঁকা জায়গায় যেতে ভালো লাগছে, আমি বলি আমার বাড়ি ছেড়ে আর আমাকে কোথাও যেতে ইচ্ছে করে না। কারণ আমার বাড়িটাই মনে হয় আমার হোটেলের মতো। সত্যি কথাই, এটা আমার কাছে মানে বিশাল কিছু একটা, কারণ এটা কিন্তু আমাদের নিজেদের মানে মেহনতের ফল। এটা আমরা মেহনত করেছি দুজনে মিলে। তো সেই হিসেবে কিন্তু এই বাড়িটা করতে পেরেছি, এই জন্য কিন্তু এই বাড়ি ছেড়ে আমাকে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি কিন্তু দেখো কথা তো অনেক বলে ফেললাম, সাথে কিন্তু আমার কাজটাও হচ্ছে। আর রুমের আমি প্রত্যেকটা কর্নার না সুন্দর করে একদম পরিষ্কার করছি, কারণ অনেক দিন পরিষ্কার হয়নি। আর আমার ভালোও লাগছিল না। আমার দিদি সবসময় বলে বলে আমরা যখন থেকে এসেছি আরও তুমি ব্যস্ত হয়ে গেছো, কিছুই করতে পারছে না, কারণ তোমার বাড়িঘর সবসময় দেখি কত সুন্দর হয়ে থাকে। একদমই তাই, কারণ আমি তো সময়টা দিতে পারছি না আমি বাড়ির কাজে। আর বিশেষ করে দিদিই সব করে নিচ্ছে, আমাকে করতে দেয় না বলেই সেই জন্য আমি আরও কিছু ব্লগটা তেমন করতে পারছিলাম না। এখন আমি ভালো আছি বলে সব কাজগুলো একটু করতে পারছি। যাক, রুমটা তো চারিদিকে ক্লিন করে নিয়েছি, এখন আমার ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করব। আর আমি কিন্তু সব কিছুতেই কলিন ইউজ করি। তো আমার এগুলো যেগুলো অ্যাক্রিলিক মানে পানি দিয়েও মোছা যাবে, বাট আমি পানি লাগাই না এতে, আমি কলিনটা দিয়েই ক্লিন করছি। এতে কিন্তু একদম সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যায়। তাই যদি একবার ক্লিন করা হয় না, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজনটা আসে না। বাট আমি তো বললাম যেটা 1 মাসের মতো আমি এই রুমে হাত দিয়েছিলাম না, শুধু বেডটা ঝাড়তাম, বাকি ওই টেবিলগুলো ছেড়ে রেখে দিতাম। বাকি যে এই ড্রেসিং টেবিল তারপরে ওয়ার্ড্রপের ওপরগুলো একদম ভালো মানে 1 মাস মানে আমি ক্লিনই করিনি কিছু।
তো এই যে এগুলো ক্রিমগুলো এইগুলো কিন্তু সবে নোংরা পড়ে গিয়েছিল 8 তলার ওপরে তো। আর আমাদের যেহেতু পেছনেই বিল্ডিং বানছে সেই জন্য কাজ হয় তো, আর যত সিমেন্ট ধুলো বালি ওড়ে ওপরে, আর ওপরেই বেশি দেখবে নোংরাগুলো ওড়ে। তো সেই হিসেবে খিড়কি তো সবসময় খোলা থাকে আর নোংরাটাও কিন্তু খুব বেশি আসে। সব কিছু কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড হিসেবে জানবি ছিল। জানবি মানে ওকে শুধু দিয়েছিলাম যে ক্রিমগুলো একটু ক্লিন করে দে, ওই হ্যাঙ্কি দিয়েছিলাম একটা, ওটা দিয়েও বসে ক্লিন করছিল। তো যাই হোক, এই বেডশিটটা কিন্তু আমি আগের দিনে না, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আজকে ভাবলাম এই বেডশিটটা বিছাই। আমি খুব নতুন বেডশিট বিছাতে না আমার ভীষণ ভালো লাগে। আর দেখবে একটা বাড়িতে পুরো একটা বেডশিট লুক চেঞ্জ করে দেয়, বিশেষ করে নতুন যদি বেড কভার লাগানো হয় তাহলে তো আর দেখতে নেই, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর আমার না এই বেডশিটটা খুব পছন্দের একটা বেডশিট। আর আমার না সবসময় বেডশিট একটু হালকার ওপরে ভালো লাগে, বেশি সেই ডার্ক বড় বড় ফুল টুল এগুলো ভালো লাগে না। যতটা বাড়ির কালার হালকা থাকবে ততটাই কিন্তু বাড়ি দেখতে সুন্দর লাগবে। আমার বাড়িতে আমি 2 কালার কমিউনিকেশান করেছিলাম, যেটা ওই বেডের যে হেডটা আছে ওর কালারের সাথে ক্রিম কালার, ওটা তো একটা কি কালার বলে, ফিরোজি টাইপের। তো ওটার সাথে আমি ক্রিম কালার লাগিয়েছিলাম। তো সেই হিসেবে কিন্তু আমার বাড়ির যত কিছু আমি একটু ম্যাচিং করেই করি। জাস্ট এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাতে না শুধু ওর এটা চেঞ্জ করা হয়েছিল না, কি বলে প্লাইটা, ওটা চেঞ্জ করা হয়েছিল না। ওটা করার কথা আছে, বাট এখন আর ধ্যান দিইনি অতটা, তবে করে নেবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখন কিন্তু সব কিছু তো চেঞ্জ করে নিয়েছি, রুমটা ঝাড়ুও দিয়ে দিচ্ছি। রুমটা ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে একদমই লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছো, প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, আর ভালো না লাগলেও একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট না সত্যি কথা অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আর লাইক কমেন্ট না করলে একটা লাইক করে দেবে, কমসে কম আমি বুঝতে পারবো ভালো লেগেছে। আর না লাগলেও একটা লাইক করে দিতে অসুবিধা নেই। তো যাই হোক, মন করলে করে দিও। যারা পুরানো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, আর আমিও সবসময় তোমাদের পাশে আসি। যারা আজকে নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটা কমেন্ট করে যাবে, আমিও কিন্তু তোমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো দেখো তো এবার কেমন লাগছে আমার রুমটা, লাগছে না একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে? তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।